আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 20-এর গত ক্লাসে আমরা করেছিলাম 7 এবং 8। আজ আমরা 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কে আছে 30% টাকা কমিশনে 600 টাকা পুস্তক ক্রয় করলে মোট কত টাকা কমিশন পাওয়া যায়। এটা আগের নিয়মের অঙ্কের মতোই সেম। প্রথমে আমরা 100 টাকা বের করব, তারপরে 1 টাকায় এবং তারপর হচ্ছে 600 টাকায়। তাহলে আমরা লিখব এখানে 100 টাকায় কমিশন পাওয়া যাবে। 100 টাকায় কমিশন পাওয়া যাবে 30 টাকা। 30 টাকা। সুতরাং 1 টাকায় কত? সুতরাং 1 টাকায় কমিশন পাওয়া যাবে 30/100 টাকা। এখন 600 টাকায় দিব। 600 টাকায় কমিশন পাওয়া যাবে 30 × 600, নিচে হচ্ছে 100/100 টাকা। এখন যদি কাটাকাটি করি, এখান থেকে 2টা শূন্য কাটা দিলে আর এখান থেকে 2টা শূন্য কাটা দিলে উপরে থাকে হচ্ছে 30 × 6। 30 × 6 থাকে। এখন আমরা গুণ করব। 6 0 0 3 6 18 টাকা। তাহলে 180 টাকা কমিশন পাবে। অর্থাৎ 30% টাকা কমিশনে 600 টাকার পুস্তক ক্রয় করলে সে 180 টাকা কমিশন পাবে। উত্তর 180 টাকা। এখন 10 নং অঙ্কটি দেখব। 10 নংয়ে আছে আব্দুর রহিম বাজার থেকে আম কিনে 25% লাভে, এখানে 25% লাভের কথা বলেছে, 7,500 টাকায় বিক্রয় করলেন। আমের ক্রয় মূল্য কত ছিল? যেহেতু এখানে আমাদের লাভ বলেছে, তাহলে আমাদের যোগ করতে হবে, 100 সাথে 25 যোগ করতে হবে। আর যদি ক্ষতির কথা বলতো ক্ষতিতে, তাহলে আমাদের 100 থেকে 25 বিয়োগ দিতে হতো। তো আমরা প্রথমেই 25% লাভে 100 যোগ 25 যোগ করব আমরা। যেহেতু লাভের কথা বলেছে, তাহলে মূলধন অর্থাৎ 100 সাথে এই যে 25% যে লাভ, সেটা আমরা যোগ করব। আর যদি ক্ষতির কথা বলতো, তাহলে আমরা 100 থেকে মূলধন থেকে আমরা লাভটা বিয়োগ করে দিতাম, অর্থাৎ 100 থেকে 25 বিয়োগ হয়ে যেত। এখন যোগ করলে 125 টাকা। এখন যেহেতু প্রশ্নে বলেছে আব্দুর রহিম বাজার থেকে আম কিনে 25% লাভে, তো 125 পেয়েছি, 7,500 টাকায় বিক্রয় করলেন। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা। 125 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125 টাকা। লাভ ক্ষতির অঙ্কগুলো সাধারণত এভাবেই হয়। সুতরাং এখন 7,500 টাকায় বের করব। 7,500 টাকায় বিক্রয় মূল্য 7,500 টাকা। যেহেতু এখানে বলেছে বিক্রয় মূল্য 7,500 টাকা, 7,500 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে
100 গুণন 7,500 ভাগ 125 টাকা। এখন কাটাকাটি করার ক্ষেত্রে এখানে আছে 7,500 আর এখানে হচ্ছে 125। যদি আমরা 25 দিয়ে ভাগ দেই তাহলে 5 25 হচ্ছে 100, 5 25 100 আর 25 দিয়ে যদি 75-এর মধ্যে যায় 3 বার, 3 25 হচ্ছে 75। তাহলে 3 আর যেহেতু 2টা শূন্য আছে তাহলে 2টা শূন্য লিখব, তাহলে 300। এখন নিচে আছে 5 আর উপরে হচ্ছে 100। 5 দিয়ে 100-এর মধ্যে যায়, 5 20 হচ্ছে 120। এখন 20 আর 300 গুণ করব। এখানে শূন্য আছে 1 2 3, 3টা শূন্য বসাবো এবং 3 দুগুণে 6, 6,000 টাকা। তাহলে আমের ক্রয় মূল্য ছিল 6,000 টাকা। সে কিনেছিল 6,000 টাকায়।